নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। বৈকুণ্ঠপুরের রাতের আতঙ্ক। বৈকুণ্ঠপুর নদিয়া জেলার এক ছোট্ট গ্রাম। সেই গ্রামটি দিনের আলোয় দেখতে শান্ত আর সাধারণ মনে হলেও রাত নামলেই যেন এক অদ্ভুত ভৌতিক পরিবেশ চারপাশে ছড়িয়ে পড়ে। কেউ কখনো সেভাবে গ্রাম ছেড়ে যায় না, কারণ গ্রামের বাইরে থাকা বনের মধ্যে রয়েছে এমন এক রহস্যময়ী জায়গা যেখানে রাতের বেলা কেউ ঢুকতে সাহস পায় না। গ্রামের প্রবীণরা বলেন, সেই জায়গায় নাকি বৈকুণ্ঠপুরের প্রাচীন রাজবংশের মানুষদের আত্মারা ঘুরে বেড়ায়, তাদের অসমাপ্ত প্রতিশোধের খোঁজে। একদিন গ্রামের তরুণ দেবাশিস এবং তার বন্ধুরা মিলে ঠিক করল, তারা রাতে সেই জায়গায় যাবে। এতদিনের গল্পের সত্যতা পরীক্ষা করার জন্য তারা একটি কৌশল ঠিক করে। তারা একটি ক্যামেরা নিয়ে সেখানে প্রবেশ করবে এবং পুরোটাই ভিডিও করবে। রাত 10টার দিকে তারা একসাথে বৈকুণ্ঠপুরের সেই পুরনো বনের ভেতর ঢুকে পড়ল। প্রথমে কিছুই ঘটল না, শুধু শীতল বাতাসে পাতার মৃদু কাঁপন শোনা যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের চারপাশে এক অদ্ভুত আওয়াজ শুরু হলো, যেন কেউ ধীরে ধীরে তাদের কাছে আসছে। সেই আওয়াজের সাথে বাতাসে ছড়িয়ে পড়ল মৃত মানুষের শরীরের পচা গন্ধ। দেবাশিসের বন্ধুরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে চাইল, কিন্তু দেবাশিস বলল, না, আমরা ভিডিও রেকর্ডিং চালিয়ে যাব। সত্যিটা প্রকাশ করতে হবে। কিন্তু হঠাৎ করেই ক্যামেরার লেন্সে এক অস্বাভাবিক ছায়া ফুটে উঠল, যেন এক আত্মার চেহারা। এরপরেই ক্যামেরার ব্যাটারি হঠাৎ করেই ফুরিয়ে গেল। সেই রাতের পর দেবাশিস ও তার বন্ধুরা কেউ আর কখনো কথা বলেনি ওই ঘটনার ব্যাপারে। কেউ জানে না তারা কি দেখেছিল। গ্রামের মানুষ এখনো বলে, বৈকুণ্ঠপুরের সেই রাতের আতঙ্ক আজও তাদের মনে জাগ্রত থাকে, আর সেই বনের পথে কেউ আর রাতের বেলা পা বাড়ায় না। এই ঘটনার পর থেকে বৈকুণ্ঠপুরের মানুষ মনে করে, কিছু সত্য কখনো প্রকাশ না করাই ভালো। কারণ অতীতের প্রেতাত্মাদের রাগ কখনো কখনো এত ভয়ানক হয় যে তা মানুষকে পাগল করে দিতে পারে। সেই ঘটনার কয়েকদিন পর গ্রামের মানুষজন লক্ষ্য করতে শুরু করল যে দেবাশিস এবং তার বন্ধুরা একে একে নিখোঁজ হয়ে যাচ্ছে। কেউ তাদের খুঁজে পাচ্ছে না। কেউ বলে তারা নিজেরাই গ্রামের বাইরে পালিয়ে গেছে ভয়, আবার কেউ বলে তাদেরকে আত্মারা টেনে নিয়ে গেছে। কিন্তু প্রকৃত সত্যটা কেউ জানে না। গ্রামে এক প্রবীণ সাধু ছিলেন, যিনি গ্রামে বহু বছর ধরে বাস করছেন। তিনি জানতেন যে এই সব কিছুর পেছনে কিছু অভিশাপ লুকিয়ে আছে। তিনি দেবাশিসের বাড়িতে গেলেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বললেন। তারা জানালো যে দেবাশিস সেই রাতের পর থেকে খুব অদ্ভুত আচরণ করছে। সে একা একা কথা বলে, গভীর রাতে তার ঘর থেকে হাসির আওয়াজ পাওয়া যায়, কিন্তু ঘরে ঢুকলে দেখা যায় সে ঘুমিয়ে আছে। সাধু বুঝতে পারলেন, দেবাশিসের উপর কিছু শক্তিশালী আত্মার ছায়া পড়েছে। তিনি বললেন, তোমাদের ছেলের জীবন বাঁচানোর জন্য আমাদের সেই বনে ফিরে যেতে হবে। ওদের সাথে কথা বলতে হবে এবং অভিশাপ মুক্ত করতে হবে।
দেবাশিসের বাবা মা ভয়ে রাজি হলেন। সাধু, দেবাশিস এবং তার বাবা মা রাতে সেই বনের দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছানোর পর সাধু মন্ত্র পড়তে শুরু করলেন এবং হঠাৎই চারপাশের বাতাস থমকে গেল। বনের গভীর থেকে এক মহাকাল আত্মার আগমন ঘটল। তার চোখে ছিল আগুনের মতো তেজ এবং মুখে ছিল প্রতিশোধের ভাষা। সেই আত্মা তাদের জানালো যে বৈকুণ্ঠপুরের রাজবংশ এক নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। তাদের হত্যাকারীদের রক্তের ধারকরা এখন এই গ্রামে বসবাস করছে এবং তাদের আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তাদের প্রতিশোধ পূর্ণ হয়। সাধু বুঝলেন, দেবাশিস এবং তার বন্ধুরা আসলে সেই রাজবংশের হত্যাকারীদের বংশধর, আর তাই আত্মারা তাদের টার্গেট করেছে। সাধু আত্মাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আত্মা বলল, প্রতিশোধের আগুন মুছবে না, শুধুমাত্র রক্তেই তা নিভে যাবে। অবশেষে, দেবাশিসের বাবা মা ভয়ে কাঁপতে কাঁপতে সাধুকে বললেন, আমাদের সন্তানকে বাঁচানোর জন্য যা করতে হয় করুন। সাধু মন্ত্রের মাধ্যমে আত্মার সাথে একটি সমঝোতায় পৌঁছালেন। আত্মা রাজি হলো যে দেবাশিস এবং তার বন্ধুরা বেঁচে থাকবে, কিন্তু প্রতি বছর নির্দিষ্ট একটি দিনে তাদের রক্ত দিয়ে একটি পূজা করতে হবে। যদি পূজা না হয়, তবে তাদের মৃত্যু অবধারিত। এই সমঝোতার পর আত্মা সেখান থেকে বিদায় নিল, কিন্তু সেই ভয়ানক রাতের স্মৃতি দেবাশিস ও তার বন্ধুদের মনের মধ্যে গভীর দাগ কাটল। তারা জানে, এই সমঝোতা ভঙ্গ হলে তাদের জীবন শেষ হয়ে যাবে। বৈকুণ্ঠপুরের মানুষ এখনো সেই পূজা করে, যাতে দেবাশিসের বংশধরদের রক্ষা করা যায়। বৈকুণ্ঠপুরের রাতের আতঙ্ক।